আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসান। আহ, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার টিউটোরিয়াল সিরিজ আসলাম। তো আজকের টিউটোরিয়াল আমি দেখাবো জাভার একটি প্যাসিভ GUI প্রোগ্রাম, মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস প্রোগ্রাম, মানে ক্যালকুলেটর প্রোগ্রাম, জাস্ট প্যাসিভ সিম্পল ক্যালকুলেটর কিভাবে তৈরি করবেন সেটি আমি দেখাবো আজকে। তো কেমন করে করবেন সেটি আমি দেখাবো। প্রথমে আপনার একটা এখানে থেকে নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। নিউ প্রজেক্ট ক্রিয়েট করার পরে আপনার কাজ হচ্ছে, আমি একটি প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি, সেখানে সোর্স ট্যাগে যাওয়ার পরে এখান থেকে আপনার নিউ জে ফ্রেম ফর্ম ক্রিয়েট করবেন। জে ফ্রেম এবং সেখানে ক্লাসের নাম দিবেন। ক্লাসের নাম দিলাম ক্যালকুলেটর, ক্যালকুলেটর নাম দিবেন। দেন সেখান থেকে আপনি খুব দ্রুত গিয়ে প্যানেল অ্যাড করে দিলাম। এটি হচ্ছে একটি গ্রাফিক্যাল লুক। আপনার উইন্ডোটা কেমন দেখাবে সেটি আপনি এখানে ডিজাইন প্রিভিউতে গিয়ে দেখে নিতে পারেন। আপনার প্রিভিউটি এমন দেখাবে। আপনি চাইলে আপনার উইন্ডোটি আরো বড় করতে পারেন, ছোট করতে পারেন, এটি সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি লেভেল, এই ডান পাশে যে সব ইয়েগুলো আছে, মানে আপনার যে প্যালেট গুলো আছে এখানে, এগুলো আপনি অনেকের সাথে পরিচিত। আমি পরবর্তী টিউটোরিয়াল গুলোতে এগুলো নিয়ে ডিসক্রাইব করব। আর আজকে জাস্ট লেভেল, লেভেল মানে কি, লেভেল জাস্ট একটা সিম্পল লেভেল। এটি বোঝানোর মতো তেমন কিছু নাই। আপনি জাস্ট একে লেভেল লাগাচ্ছি, ক্যালকুলেটর লেটার, সিম্পল লেভেল। দেন আমি কি করব, আমি টেক্সট ফিল নিব, দুইটা টেক্সট ফিল নেব, যেহেতু আমি জাস্ট একটা ক্যালকুলেটর বানাবো, দুইটা নাম্বার যোগ করার বিয়োগ করার, সেহেতু আমি দুইটা টেক্সট ফিল নেব। এখান থেকে খুব দ্রুত আমি টেক্সট ফিল নিয়ে এখানে বসিয়ে দিলাম। আর এখানে জাস্ট দুইটা লেভেল লাগাবো। একটি বাটন লাগবে আমার। জাস্ট আমি আজকে যোগের একটা বাটন দেখাবো, আপনারা বিয়োগ বা অন্যান্য নিয়ে কাজ করবেন নিজেরা। আমি এখান থেকে এটার ভ্যারিয়েবল নেম দিলাম ফার্স্ট, ফার্স্ট, এন্ড এই টেক্সট ফিল্টার নাম দিলাম সেকেন্ড। ভ্যারিয়েবল নেম, আপনারা যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং না করে থাকেন, আমি রেকমেন্ড করবো যে আপনারা অবশ্যই এটি করে আসবেন, তাহলে এই প্রোগ্রাম মানে উইক জিনিসটা বুঝবেন না আসলে কি কাজ হচ্ছে। আমি জাস্ট প্রজেক্ট, মানে সিম্পল ক্যালকুলেটর প্রজেক্ট তৈরি করে দেখাচ্ছি। আমার ডিজাইনের প্রিভিউর কাজ মোটামুটি শেষ। আমি এখন এই বাটনের, প্লাস বাটনের অ্যাকশন ইভেন্টে যাব। তার আগে আমার একটা রেজাল্ট লেভেল লাগবে, যেটাতে আমার রেজাল্ট শো করবে পরবর্তীতে। তো সেই জন্য আমি একটি ভ্যারিয়েবলের নাম দিলাম। আর এটা থাকে এমনি, সমস্যা নেই। আমি এখানে চলে যাব বাটনের অ্যাকশন ইভেন্টে। এখানে গিয়ে আমি কিছু ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করবো। ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করার জন্য আমি কিছু ভ্যারিয়েবল আগে ডিক্লেয়ার করবো। স্ট্রিং, মানে আমার টেক্সট ফিল্ড থেকে গেট করার জন্য আমি ভ্যালু নিলাম ইন্টিজার কমা 3 দিলাম। আর দেন আমার হচ্ছে এই স্ট্রিং এর মধ্যে আমি কোথা থেকে ভ্যালু রাখবো, get just as also second dot get text। আমার স্ট্রিং এর ভ্যালু রাখা হয়ে গেছে। আমি এখন স্ট্রিংটাকে, যেহেতু টেক্সট ফরম্যাটে আছে, আমার ইন্টিজার ফরম্যাটে নিতে হবে। ইন্টিজার ফরম্যাটে নিয়ে আমি ক্যালকুলেশন করতে পারবো, যোগের ক্যালকুলেশনটা আমি করতে পারবো, যেটি আমি একটা রেজাল্ট ভ্যারিয়েবল রেখে দেবো। আমি টেক্সট ফর্মটি স্ট্রিং ফরম্যাটে আছে, স্ট্রিংকে আমি কিভাবে ইন্টিজার কনভার্ট করতে পারি সেটা একটি সিম্পল লাইন আছে। সো এই এ ভ্যারিয়েবল আমি রাখবো কিসের মান, ইন্টিজার
percent here on I sorry I'm so এখানে year percent আর b variable year percent string s মানে আমি এগুলোকে স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করব আমি রেজাল্ট ভ্যারিয়েবলে a plus b টা রেখে দিলাম নাও আমার কাজ হচ্ছে আমার যে রেজাল্ট লেভেলটা তৈরি করেছি আমি এখানে যেটা হচ্ছে রেজাল্ট লেভেল এইখানে আমি ভ্যালু কিভাবে শো করব সো আমার রেজাল্টটা কিভাবে শো করব সো রেজাল্টটা শো করার জন্য আমার কি করতে হবে ওই যে ভ্যারিয়েবল রেজাল্ট ভ্যারিয়েবলের নাম সেট টেক্সট এখন এই জিনিসটা আবার ইন্টিজারে আছে এই সেট টেক্সটে আবার আমার হচ্ছে যে দেখুন এই ইন্টিজার ফরম্যাটটা সাপোর্ট করছে না আমার রেজাল্টটাকে আবার ইন্টিজারে কনভার্ট করে নিয়ে যেতে হবে সো আমার এইটা করার জন্য আমার কি করতে হবে আপনি ধরুন আরেকটা স্ট্রিং ড্রেস নাম দিলেন বা রেজাল্ট এইখানে আমার রেজাল্টটা স্ট্রিং এ কনভার্ট করবেন সো সেম পদ্ধতি ইন্টিজার টু স্ট্রিং মেথডে টু স্ট্রিং ওয়েল সো রেজাল্টটাকে স্ট্রিং এ নিয়ে গেলাম এখন জাস্ট আমি রেজাল্টটা প্রিন্ট করে দেব সো এটা আসলে প্রিন্টের মধ্যে কাজ করে সো এইখানে আমার স্ট্রিংটা আসলে কি রেজাল্ট সেট টেক্সট সরি আমার নামটা সেম হয়ে গেছে তো আমি এসইউ দিয়ে করব সো ইটস ওকে নাও সো ভ্যারিয়েবল নামগুলো আসলে সেম হওয়া যাবে না সো আমি এখন নাও আমার প্রোগ্রামটা রান করে দেখি আমার রেজাল্টটা কাজ করছে কিনা ঠিকমতো আমার সেলফটা আগে একটু দেখে নিই চেক করে হ্যাঁ ইটস ওকে নাও সো রান করে দেখি ওকে now my project is running so let's see yep it's built successfully now I'm going to add two numbers yeah it's successfully come out the result so you can add more two buttons and many buttons you can calculate any of them division multiplications and any kind of calculation you want so